হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি সিরিজের সাথে। আজকে সিরিজ নাম্বার 2। এই সিরিজে আমি তোমাদের সাথে শেয়ার করব চাইল্ড হেলথ নার্সিংয়ের একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা দেখেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে কোশ্চেন এসেই থাকে। তাহলে আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কিছু এমসিকিউ উইথ রেশনাল শেয়ার করব। তো আজকের ভিডিওর আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য প্রসেস অফ ফাংশনাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন ইজ কল্ড। অপশন এ গ্রোথ, অপশন বি ডেভেলপমেন্ট, অপশন সি এনলার্জমেন্ট অ্যান্ড অপশন ডি হাইপারট্রফি। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি ডেভেলপমেন্ট। তাহলে গ্রোথ কি? গ্রোথ হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ এবং বায়োলজিক্যাল চেঞ্জ, আর গ্রোথ হচ্ছে কোয়ান্টিটিভ মেথড। আর গ্রোথ কি রেফার করে? স্ট্রাকচারাল চেঞ্জ রেফার করে, তাই তো। আর ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে ফাংশনাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ, আর এটা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ। আর ডেভেলপমেন্ট রিফার্স টু ফাংশনাল চেঞ্জ। তাহলে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝে নিলাম। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। মিনিং অফ নিওনেটাল পিরিয়ড। অপশন এ 0 to 28 days, অপশন বি 0 to 3 month, অপশন সি 0 to 7 days অ্যান্ড অপশন ডি 0 to 1 year। তাহলে নিওনেটাল পিরিয়ড মানে কি? 0 to 28 days। এই নিওনেটাল পিরিয়ডকে কিন্তু দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আর্লি নিওনেটাল পিরিয়ড অ্যান্ড একটি হচ্ছে লেট নিওনেটাল পিরিয়ড। 0 থেকে 7 days পর্যন্ত আমরা এটাকে আর্লি নিওনেটাল পিরিয়ড বলে জানি, এবং আফটার 7 days to 28 days আমরা এটাকে লেট নিওনেটাল পিরিয়ড বলে জানি। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট শুড বি দ্য এভারেজ বার্থ ওয়েট অফ এ নিউবর্ন। নিউবর্নের এভারেজ বার্থ ওয়েট কত? অপশন এ 2.5 কেজি, অপশন বি 1.5 কেজি, অপশন সি 3 কেজি অ্যান্ড অপশন ডি 2 কেজি। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 3 কেজি। কারণ একটি নর্মাল নিউবর্ন বেবির ওয়েট 2.5 কেজি টু 3.9 কেজি হয়ে থাকে, আর এভারেজ হয়ে থাকে 2.9 কেজি। এখানে কিন্তু 2.9 কেজির কোনো অপশন নেই, তাই এটার অ্যান্সার হবে অপশন সি 3 কেজি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হাইট ডবল অ্যাট ড্যাশ ইয়ার অফ এজ। অপশন এ 1 years, অপশন বি 2 years অ্যান্ড অপশন সি 3 years অ্যান্ড অপশন ডি 4 years। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি 4 years অফ এজ। আমরা জানি অ্যাট বার্থ ফুল টার্ম বেবির লেন্থ থাকছে 45 to 50 সেন্টিমিটার। এটাকে আমরা যদি ইঞ্চিতে বলি তাহলে 18 to 20 ইঞ্চ। তার ডিউরিং ফার্স্ট 6 month আমাদের হাইট ইনক্রিজ হচ্ছে কত করে? 2.5 সেন্টিমিটার পার মান্থ। আর নেক্সট 6 মান্থে হাইট ইনক্রিজ হচ্ছে 1.25 সেন্টিমিটার পার মান্থ। 6 মান্থ এজে হাইট হচ্ছে গিয়ে 65 সেন্টিমিটার, 1 year অফ এজে 75 সেন্টিমিটার, 2 years এজে 87 এবং 3 years এজে হচ্ছে 95 সেন্টিমিটার, আর 4 years এজে গিয়ে হচ্ছে 100 সেন্টিমিটার। মানে ডবল অফ বার্থ হাইট। বার্থ হাইট যত থাকছে তার থেকে ডবল হয়ে যাচ্ছে 4 ইয়ার্সে, এবং 13 ইয়ার্সে হচ্ছে 150 সেন্টিমিটার। মানে বার্থ হাইট যেটা থাকছে সেটা ট্রিপল হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, বার্থ ওয়েট অফ নিউবর্ন মোর দেন 4000 গ্রাম কল্ড। অপশন এ মাইক্রোসেফালি, অপশন বি ম্যাক্রোসেফালি, অপশন সি ম্যাক্রোসোমিয়া অ্যান্ড অপশন ডি মাইক্রোসোমিয়া। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি ম্যাক্রোসোমিয়া। ম্যাক্রোসোমিয়া যখন বার্থ ওয়েট 4000 গ্রামের বেশি হয়ে যাচ্ছে তখন তাকে ম্যাক্রোসোমিয়া বলছে, এবং অপশন ডিতে যে রয়েছে মাইক্রোসোমিয়া, মাইক্রোসোমিয়া কখন বলছে? যখন বেবির ওয়েট 2500 গ্রামের কম হচ্ছে তখন তাকে মাইক্রোসোমিয়া বলছে। এখানে অপশন এতে রয়েছে মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি কখন বলছে? যখন এজের তুলনায় বেবির হেডটা ছোট হচ্ছে তখন তাকে মাইক্রোসেফালি, এবং অপশন বিতে রয়েছে ম্যাক্রোসেফালি। যখন এজের তুলনায় বেবির হেডটা বড় হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ম্যাক্রোসেফালি।
Next question. A neonate weighing less than 2500 gram at birth, irrespective of gestational age, is referred as option A preterm baby, option B low birth weight baby, option C very low birth weight baby, and option D এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। এখানে লো বার্থ ওয়েট বেবি আমরা কখন বলি? যখন 2500 গ্রামের কম থাকে বেবির ওয়েট, তখন আমরা বলি লো বার্থ ওয়েট বেবি। ভেরি লো বার্থ ওয়েট বেবি কখন বলছি? যখন 1500 গ্রামের কম থাকছে তখন আমরা তাকে ভেরি লো বার্থ ওয়েট বেবি বলছি। এবং এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি কখন বলছি? যখন বেবির ওয়েট 1000 গ্রামের কম থাকছে তখন আমরা তাকে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি বলছি। তাহলে আমাদের কোশ্চেনে বলছে 2500 গ্রাম হয়েছে বেবির ওয়েট, তাহলে এখানে হবে লো বার্থ ওয়েট বেবি। Next question. Which of the following example represent parallel play? Option A Ginny and Tommy share their toys, and option B Jimmy plays with his car beside Mary, who is playing with her doll, and option C Kevin play a game of the Scrabble with Kathy and Sue, and option D হচ্ছে Mary plays with a handheld game while sitting in her mother laps। এখানে প্যারালাল প্লে বলতে আমরা কি বুঝি? প্যারালাল প্লে বলতে বুঝি যে যখন বাচ্চারা দুজন একসাথে বসে খেলবে কিন্তু নিজেদের খেলনা দিয়ে খেলবে, তারা শেয়ার করে খেলবে না, তখন আমরা তাকে প্যারালাল প্লে বলবো। এখানে স্ক্রিনে তোমরা যে ইমেজটা দেখতে পাচ্ছ, যেখানে দেখো দুটো বাচ্চা খেলছে একসাথে বসে, বাট কি নিজেদের খেলনা দিয়ে খেলছে, এটাকেই বলছে প্যারালাল প্লে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি, জিমি প্লেস উইথ হিজ কার বিসাইড মেরি, হু ইজ প্লেয়িং উইথ হার ডল। নেক্সট কোশ্চেন কি হচ্ছে? হেড সারকামফারেন্স অফ এ নর্মাল ইনফ্যান্ট ইজ অপশন এ 22 to 28 সেন্টিমিটার, অপশন বি 28 to 33 সেন্টিমিটার, অ্যান্ড অপশন সি 33 to 35 সেন্টিমিটার, অ্যান্ড অপশন ডি 25 to 39 সেন্টিমিটার। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি 33 to 35 সেন্টিমিটার। হেড সারকামফারেন্স মেজার করা হয় বেবি বার্থ হওয়ার 48 আওয়ার্স পরে। 48 আওয়ার্স পর হেড সারকামফারেন্স মেজার করলে মেজারমেন্টটা কিন্তু অ্যাকুরেট আসে, না হলে কিন্তু ফলস মেজারমেন্ট আসতে পারে। ফার্স্ট 3 মান্থে 2 সেমি পার মান্থ ডেভেলপ হয়, এবং 4 to 6 মান্থে 1 সেমি পার মান্থ ডেভেলপড হয়, এবং 6 to 12 মান্থে 0.5 সেমি ডেভেলপ হয়, এবং 2 ইয়ার্স এজে গিয়ে হেড সারকামফারেন্স হয় 48 সেমি। আর এটা কিন্তু মনে রাখতে হবে হেড সারকামফারেন্সের সাথে চেস্ট সারকামফারেন্স। হেড সারকামফারেন্সের থেকে 2 to 3 সেন্টিমিটার কিন্তু লেস দেন হয় হচ্ছে গিয়ে চেস্ট সারকামফারেন্স। হেড সারকামফারেন্সটা মনে রাখলেই আমরা খুব সহজেই চেস্ট সারকামফারেন্সটা কিন্তু মনে রাখতে পারবো। কোশ্চেন, দ্য প্রসিডিওর the nurse would use to suction on a newborn baby would be অপশন এ ফার্স্ট সাকশন দ্য নোজ, বি হচ্ছে অপশন বিতে রয়েছে ফার্স্ট সাকশন দ্য মাউথ, অ্যান্ড অপশন সিতে রয়েছে স্পন্টিনিয়াসলি নোজ অ্যান্ড মাউথ, অ্যান্ড অপশন ডিতে রয়েছে নান অফ দিস। এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি ফার্স্ট সাকশন দ্য মাউথ। কারণ নিউবর্ন বেবির ফার্স্ট সাকশন মাউথ করতে হবে, আগেই যদি আমরা নোজ সাকশন করতে যাই তাহলে বেবি অ্যাসপিরেট হওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। তাহলে ফার্স্ট সাকশন করতে হবে মাউথ, দেন করতে হবে নোজ। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট স্টুল অফ নিওনেট ইজ কল্ড অপশন এ সেবাম, অপশন বি লেনিগো, অপশন সি মেকোনিয়াম, অ্যান্ড অপশন ডি ভার্নিক্স ক্যাসিওসা। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি মেকোনিয়াম। অপশন এতে রয়েছে সেবাম। সেবাম কি? এটা অয়েলি সাবস্টেন্স যেটা প্রোটেক্ট করে স্কিন ড্রাই হওয়া থেকে। এবং অপশন বিতে রয়েছে ল্যানিগো। ল্যানিগো কি? ল্যানিগো হেয়ার হচ্ছে গিয়ে একটি থিন ফাইনি হেয়ার যেটা কি কভার করে থাকে ফিটাসকে।
অপশন ডিতে রয়েছে ভার্নিক্স ক্যাসিওসা। ভার্নিক্স ক্যাসিওসা হচ্ছে চিজি লাইক সাবস্টেন্স, যেটা কি ফিটাসকে কভার করে থাকে এবং এটা কি প্রোটেক্ট করে ফিটাসকে। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হবে আরও কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে।